নমস্কার বন্ধুরা, চায়ের সাথে টা ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে মাশরুম চিলি বা চিলি মাশরুমও বলতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা আপনারা শুধুও খেতে পারেন বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমি যেভাবে দেখেছি খুব সহজ পদ্ধতি, যাতে করে আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেসিপিটি প্রথমে দেখে নেওয়া যাক। তো মাশরুম চিলি করার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, যেগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর মাশরুমগুলোকেও আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা মাশরুমও ইউজ করতে পারেন। আর নিয়েছি কিছুটা কুচি করা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা কুচি আদা, খুব ফাইনলি চপ করে নিয়েছি, আর কিছুটা রসুনের কুচি, সেটাকেও খুব ফাইনলি আমি চপ করে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নেব 2 চামচ ময়দা। এরপর এতে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন লবণ, হাফ টিস্পুনের মতন দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, দেবো 1 চামচ শেজওয়ান সস, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার আমি রেডি করে নেব। খুব পাতলা কিন্তু ব্যাটারটা রেডি করলে হবে না, একটু ঘন করতে হবে। তো জলটাও দেখে শুনে দিতে হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এতে আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো। মাশরুমগুলোকে এরপর আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে দেখুন। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমি মাশরুমগুলোকে একটা একটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। মাশরুমগুলোকে একটু লাল মতন করে ভেজে নিতে হবে। দেখুন মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি তেল থেকে তুলে সাইডে রেখে দেবো। বাদবাকি মাশরুমগুলো আমি এরপর তেলে ভেজে নেব। এরপর আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো 3 চামচের মতন সাদা তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেবো কুচি করা রসুন, কুচি করা দিয়ে দেবো আদা। দিয়ে এই রসুন এবং আদা কুচিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা বেরোয় ততক্ষণ পর্যন্ত। রসুন আদাটা দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেবো কুচি করা কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দেবো যে চৌকো চৌকো করে কেটে রেখেছি পেঁয়াজগুলো। দিয়ে এগুলোকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো 2 চামচের মতন শেজওয়ান সস। তারপর আমি দেবো 1 চামচ টমেটো সস, আর দেবো 1 চামচ সয়া সস। দিয়ে সমস্ত কিছুকে আমি 1 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো 2 কাপের মতন জল, আর দেবো 1 টিস্পুনের মতন লবণ। লবণটা দেখে শুনে দেবেন, কেন সসেও লবণ থাকে। দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিট। যখন জলটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাশরুমগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে সমস্ত কিছুর সাথে মাশরুমগুলোকে মিশিয়ে নেব। তো দেখুন আমাদের যে
চিলি মাশরুম বা মাশরুম চিলি কিন্তু একেবারে রেডি। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নমস্কার।